আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সকলেই ভালো আছেন। আজকে আলোচনা করব পুরাতন ব্যাটারি নিয়ে। আজকের এই পুরাতন ব্যাটারিটি আমি আইপিএসে ব্যবহার করতেছি, কীরকম সার্ভিস পাচ্ছি এই পুরাতন ব্যাটারিটি সেটি নিয়ে আলোচনা করব। আপনারা জানেন যে আইপিএসের ব্যাটারি কিন্তু আলাদা হয়ে থাকে, অর্থাৎ পানির ব্যাটারি আইপিএসের জন্য আলাদা ব্যাটারি হয়। সেই ব্যাটারি কিন্তু অনেক দাম, সেগুলোর বাজার মূল্য কিন্তু অনেক বেশি। তাই আইপিএসের ব্যাটারি কিন্তু লং টাইম টিকেও না। যেমন সোলার ব্যাটারি লং টাইম দীর্ঘদিন কিন্তু ব্যবহার করা যায়, কমপক্ষে একটি ব্যাটারি 8-10 বছর ব্যবহার করা যায় সোলারে। কিন্তু আইপিএসে কিন্তু অত লং টাইম ব্যবহার করা যায় না। আইপিএসের ব্যাটারিগুলো কিন্তু অনেক বাজার মূল্যও বেশি। তাই এই পুরাতন ব্যাটারি দিয়ে আইপিএস চালালে কীরকম সার্ভিস পাওয়া যায় এটি নিয়ে আজকে আলোচনা করব। তা সোলার আইডিয়া চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা সাবস্ক্রাইব করেন নাই, সাবস্ক্রাইব করে ভিডিও বাকি অংশটি কন্টিনিউ করুন। তা ভিউয়ার্স, এই ব্যাটারিটি আপনারা দেখতে পাচ্ছেন, এটি ভ্যানের পুরাতন পাউডার ব্যাটারি। এটি কিন্তু সাইজ কিন্তু ছোট, অর্থাৎ এটি কিন্তু 14.5 থেকে 15 কেজি হয়ে থাকে এই ব্যাটারিটি। এই ব্যাটারিটি কিন্তু কিছু অংশ ফুলেও গেছে, দেখুন এই সাইডেও ফুলে গেছে, উপরেও একটু ফুলে গেছে, কিন্তু মাপটা ঠিক আছে। অর্থাৎ লোড মিটার দিয়ে কিন্তু মাপে 11 ভোল্ট পেয়েছি আমরা, ফুল একদম 11 ভোল্ট। তারপরেও কিন্তু আইপিএসে কীরকম চলে এটি কিন্তু একটু সন্দেহমূলকভাবে ছিল তখন, কারণ চলবে কি না, যেহেতু ফুলে গেছে। কিন্তু একটি আস্থা পেয়েছি, মানে নির্ভর হয়েছি মাপটাই ঠিক আছে। অর্থাৎ লোড মিটার যখন টেস্ট করলাম, লোড দিয়ে অর্থাৎ 11 ভোল্ট আছে। সেক্ষেত্রে নিয়ে আসলাম, যে না হলে আবার চেঞ্জ করতে হবে। কিন্তু নিয়ে আসলাম, নিয়ে আসার পরে সেট আপ করার পরে ভালোভাবে চার্জ দিয়ে দিলাম। মোটামুটি ঘন্টা খানিকের মতো চার্জ নিল, আইপিএসে শো করলো ঘন্টা খানিক চার্জ হওয়ার পরে যখন ফুল চার্জ দেখাইলো, তখন কিন্তু কারেন্টের লাইনটা অফ করে দিয়ে আমি বাসায় একটি সিলিং ফ্যান, একটি কম্পিউটার, সাথে ওয়াইফাইয়ের অনু রাউটার দুইটা, সাথে দুইটা বাল্ব একসাথে লোড দিয়ে একটানা ব্যবহার করলাম। মোটামুটি আমি কিন্তু এটি ভালো সার্ভিস পাইছি, অর্থাৎ প্রায় 3 ঘন্টা 33 মিনিট এটি সার্ভিস পাইছি একটানা। তাই ব্যাটারিটি কিন্তু খুব ভালো লাস্টিং দিল। আমি ভাবতেও পারি নাই যে এত সুন্দর একটা সার্ভিস পাবো এই ব্যাটারিটির থেকে। ব্যাটারি কিন্তু অবস্থা কিন্তু একদম খারাপ। ব্যাটারি কিন্তু দেখতে কিন্তু মানে পছন্দই হবে না যে কারো, কারণ দেখুন এর অবস্থা, বাইরের গেট আপগুলো এত অবস্থা খারাপ হয়েছে যা বলার মতো না। কিন্তু তারপরও নিয়ে আসছিলাম, যদি আপনি এই লোড মিটারে মাপটা বুঝেন তাহলে কিন্তু আপনি ব্যাটারি কিনে কখনো ঠকবেন না, বা আপনার পাল্টাপাল্টির ঝামেলা খুবই কম হবে। এই ব্যাটারি কিন্তু এখন দামও কম। এই ব্যাটারিটি এখন নিতে গেলে প্রায় 2800 থেকে 2900 টাকার মধ্যেই পেয়ে যাবেন এটি। কিন্তু এখানে আরেকটা মজার বিষয় হলো, আমি কিন্তু এই যে সাইডে দেখুন, এই ব্যাটারির সাইডে একটি কাগজ দিয়ে গাম টেপ দিয়ে আটকে দিছি। কারণ পরিবর্তন করছি কত তারিখে, মানে আগেও একটি ব্যাটারি ব্যবহার করতাম, কিন্তু সেটি পরিবর্তন করছি। তার তারিখটা মনে থাকে না দেখেই কিন্তু এখানে বোঝার জন্য কিন্তু আমি লিখে রাখছি। অর্থাৎ 5 তারিখে, অর্থাৎ 5 তারিখ 9 মাস 2025, অর্থাৎ 5 তারিখ থেকে এ পর্যন্ত ব্যবহার করলাম। আজকে 22 তারিখ, অর্থাৎ 17 দিন ব্যবহার করলাম, খুব ভালো সার্ভিস পাইতেছি। তাই আমি বলবো যে যাদের আইপিএসের ব্যাটারি নষ্ট হয়ে যায় তারা কিন্তু এই ব্যাটারিটি দিয়েও কিন্তু চালাতে পারেন, কারণ এটা কিন্তু সাইজ দুইটা পাওয়া যায়। কারো যদি লোড একটু বেশি হয় তারা কিন্তু বড়টা সাইজ নিতে পারেন। যেমন বড় সাইজের ব্যাটারিটি 18.5 বা 19 কেজি হয়ে থাকে। তা আমার যেহেতু তেমন বেশি লোড না, একটি কম্পিউটার, একটি সিলিং ফ্যান আর 2-3টি লাইট জ্বালানো হয়, সাথে ওয়াইফাইটা সহ চালিয়ে থাকি, কিন্তু এই ব্যাটারিটি দিয়ে কিন্তু ভালো সার্ভিস পাচ্ছি খুবই অল্প দামের ভিতরে। তা আমার যেগুলো ভিউয়ার্স আছে, তা আমি আজকে তাদেরকে কই বিষয়টা জানিয়ে দেই। খুব আমার কাছে যেহেতু ভালো মনে হয়েছে, তা আপনারাও এটি
নিঃসন্দেহে ব্যবহার করতে পারেন, আইপিএসের জন্য বা সোলারের জন্যও নিতে পারেন এই ব্যাটারিগুলো। কিন্তু লোড মিটার দিয়ে কিন্তু অবশ্যই মাপ দেখে নেবেন। কিন্তু দোকানদাররা যেটাই বলুক না কেন, মাপ না দেখে আপনারা নেবেন না, কারণ বলবে যে ব্যাটারি না চললে নিয়ে আসেন, চেঞ্জ করে দিব। কিন্তু ওই কথাগুলো শুনলে কিন্তু আপনি হয়রানি হয়ে যাবেন। অর্থাৎ ব্যাটারি নিয়ে আসবেন, চলবে না, আবার নিয়ে যাবেন, একটা নিয়ে আসা একটা ঝামেলা হয়, সময়ের দরকার। কিন্তু আপনারা অবশ্যই লোড মিটার দিয়ে মাপ দিয়ে একবারেই নিয়ে আসবেন, ঝামেলা নাই। এই ব্যাটারিটি কিন্তু খুবই সার্ভিস ভালো পাচ্ছি অল্প দামের ভিতরে। তা একটা পানির ব্যাটারি যদি এই 3 ঘন্টা ব্যাকআপ পাওয়ার জন্য একটা পানির ব্যাটারি কিনতে যেতাম, সেক্ষেত্রে কিন্তু 60 এমপিয়ার একটা ব্যাটারি প্রয়োজন হতো। পানির ব্যাটারি 60 এমপিয়ার একটা ব্যাটারির মূল্য বর্তমানে প্রায় 9,000 টাকা বা 10,000 টাকা এরকম হবে। 9-10 হাজার টাকা কিন্তু লাগতো। সেক্ষেত্রে এটি কিন্তু আমার ড্যামারেজ নাই। অর্থাৎ এই ব্যাটারিটি আমি যতদিনই চলুক না কেন, চালানোর পরে আবার দেখা যায় 1-150 টাকা দিয়ে কিন্তু আবার একটা চেঞ্জ করে আনতে পারবো। আমার কিন্তু ড্যামারেজ নেই। আর পানির ব্যাটারি কিন্তু ড্যামারেজটা বেশি। 60 এমপিয়ার একটা ব্যাটারি ভাঙড়িতে বেচতে গেলে আপনার কেজি দরে বেচতে হবে। তখন কিন্তু দেখবেন যে 1/3 টাকা পাবেন, 2 ভাগ কিন্তু ড্যামারেজ, লস। কিন্তু এটিতে কিন্তু সেটা হবে না। তা ভিউয়ার্স, ভিডিওটি ভালো লাগলেছে লাইক দিয়ে দিবেন। ভিডিও সম্পর্কে কোনো মতামত থাকলে কমেন্ট বক্সে জানাবেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। পরবর্তী ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন।